মশলাগুলো পুড়ে গেলে এর মধ্যে কিছুটা পানি ঢেলে দিয়ে মঙ্গল গ্রহ থেকে আনা কিছু অপর্যাপ্ত মশলা ঢেলে দিব। এরপর কালার হওয়ার জন্য সাদিয়ার গাল থেকে কোদাল দিয়ে ছড়িয়ে আনা কিছু মেকআপ পাউডার ঢেলে দিব। তারপরে ভালোভাবে মিশিয়ে নেড়ে নিব যতক্ষণ না পুরো একদম কালো কালো হয়ে যায়। স্পেশাল দুর্গন্ধ হওয়ার জন্য কিছু বিচুটি পাতা, ঘাড় মুটকি এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। সময় মতো এগুলো সবকিছুই না দিলে এটা খেতে কখনোই বাজে লাগবে না, আর বাজে না লাগলে এটা খেতে কখনোই ভালো লাগবে না। তাই খেতে বাজে লাগার জন্য এগুলো সবকিছুই পর্যাপ্ত পরিমাণে মেপে দিব যাতে খেতে খুব সুন্দর এবং সুস্বাদু বাজে। এরপর সাদিয়ার গাল থেকে আনা কিছু মেকআপ পাউডার ব্লেন্ডার করে নিতে হবে, যা একদম পেস্ট হয়ে যায়। ব্লেন্ড করা হয়ে গেলে এবার সাদিয়ার চোখ থেকে ধোয়া পানি নিয়ে চালগুলো পরিষ্কারভাবে নেড়ে নেব এবং দেখব এগুলো ঠিকঠাক আছে। এক ফোঁটা না পুরো এক গামলা সাদিয়ার চোখের জল সংগ্রহ করতে হবে। চুলার জালটা পর্যাপ্ত পরিমাণ বাড়িয়ে দিয়ে এগুলো পুড়ে যেতে সুবিধা করতে হবে এবং আইসের ভিতর দোকান উঠিয়ে ফেলতে হবে। লবণ ঠিকঠাক আছে কিনা সেটা পর্যায়ে দেখে নিতে হবে। লবণের দরকার না থাকলে কিছুটা লবণ দিয়ে দিতে হবে। স্পেশাল দুর্গন্ধ আনার জন্য কিছু বিচুটি পাতার ঘাড় মোটকে এগুলোর ভিতর ছিটিয়ে দিতে হবে। আস্তে করে খিচুড়ি গামলার ভিতর নামার জন্য বেশি না 3 বছর গামলার পাশে ওয়েট করতে হবে। পরিশেষে গামলার উপর থেকে ধরে ছাইগুলোকে নামিয়ে নিতে হবে। অতঃপর গরু পাউডার ব্যবহার করব। সঙ্গে দোকাবাজ সাদিয়ার হাড়ের গুঁড়ো, টমেটোর ডেড বডি রক্ত দিয়ে বানানো সস, পোস্টমর্টম করা টমেটোর ডেড বডি, ফুলকপির ডেড বডি, ডাইনোসরের ডিম, এসব ফালতু সব উপকরণ দিয়ে তার সাথে ডাইনোসরের ভেজে কাঁচা করা মাংস, সাদিয়ার চোখের জল দিয়ে ধোয়া চাল ডালগুলো দিয়ে দেবো। এগুলোকে তেলারা চিনি ছাড়া দিয়ে গোড়া দিয়ে তারপরে দিয়ে দিতে হবে সাদিয়ার চোখের জল। তাও 2-1 ফোঁটা না পুরো এক গামলা সাদিয়ার চোখের জল সংগ্রহ করতে হবে। চুলার জালটা পর্যাপ্ত পরিমাণ বাড়িয়ে দিয়ে এগুলো পুড়ে যেতে সুবিধা করতে হবে এবং আইসের ভিতর দোকান উঠিয়ে ফেলতে হবে। লবণ ঠিকঠাক আছে কিনা সেটা পর্যায়ে দেখে নিতে হবে। লবণের দরকার না থাকলে কিছুটা লবণ দিয়ে দিতে হবে। স্পেশাল দুর্গন্ধ আনার জন্য কিছু বিচুটি পাতার ঘাড় মোটকে এগুলোর ভিতর ছিটিয়ে দিতে হবে। আস্তে করে খিচুড়ি গামলার ভিতর নামার জন্য বেশি না 3 বছর গামলার পাশে ওয়েট করতে হবে। পরিশেষে গামলার উপর থেকে ধরে ছাইগুলোকে নামিয়ে নিতে হবে। অতঃপর গরু করে গোবর ফলানো ব্যবসা দিয়ে খিচুড়িগুলোকে প্লেটে উঠিয়ে নিতে হবে। এসব ফালতু সব উপকরণ দিয়ে তার সাথে ডাইনোসরের ভেজে কাঁচা করা মাংস, সবকিছু ঠিক থাকলে এবার সাদিয়ার ডেড বডি থেকে নেওয়া মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এদিকে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য সবাই এসে জিজ্ঞেস করতেছে যে এটা কেমন হয়েছে। সাদিয়ার চোখের জল পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়ে গেলে এবার ডাইনোসরের কাঁচা মাংসগুলো ভেজে নেওয়ার পরে এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে মিক্স করে নিতে হবে যাতে দুর্গন্ধ সারা এলাকা ছড়িয়ে যায়। সেই দুর্গন্ধের ঠেলায় সবাই কেমন জানি করতেছে, পাগলের মতো লাফালাফি করছে। এবার শসার উপরে ডেড বডি থেকে ছাল ছাড়িয়ে নিচ্ছি আমি আর আমার চাচাকে বলতেছি ভালোভাবে ছাল ছাড়াও, নয়তো পরে আমাদের ছালি ছাড়িয়ে নেবে আমার কাকারা। সবাই কত মনোযোগ দিয়ে কাজ করতেছে, এইদিকে ভরপুর এনজয় করতেছে। মাথায় নষ্ট, কি একটা এনজয়, মাথায় নষ্ট গাইস। কেমন নাকি বোঝাই যায় না যে এদের মধ্যে এটা কেমন ধরনের ডান্স তারাই জানে, তাদেরকে কমেন্ট করে জানাবেন গাইস এটা কেমন ধরনের ডান্স। নামিয়ে নিতে হবে। অতঃপর গরু করে গোবর ফলানো ব্যবসা দিয়ে খিচুড়িগুলোকে প্লেটে উঠিয়ে নিতে হবে। একসের জগা খিচুড়ি খাওয়া খাইবেন আর কেউ ঘুমাইবেন। যদিও একজন উত্তেজনা সামলাতে না পারে গামলার ভিতর নেমে গেছে, কেউ তো নিচতলা থেকে শুরু করে দোতলা 3 তলা পর্যন্ত পৌঁছে গেছে। আর সত্যি বলতে এগুলো মশলাগুলো পুড়ে গেলে এর ভিতর কিছুটা পানি ঢেলে দিয়ে মঙ্গল গ্রহ থেকে এদিকে আমার কাকা সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করতেছে কেমন লাগতেছে। সবাই বলতেছে ও অসাধারণ, জাস্ট ওয়াও, বলার বাইরে, ধারণার বাইরে, জাস্ট এটা কি খাচ্ছি, এরকমটা হবে কখনই ভাবতে পারিনি, সেই লেভেলে জাস্ট গাইস। এটা আমাদের বড় ভাই, এই বড় ভাইটি অনেক কষ্ট করে আমাদের রান্না করে দিয়েছে। বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভবিষ্যতে যেন আরও আমাদের এমন করে রান্না করে খাওয়াই।